শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে নতুন নতুন সব তথ্য বেরিয়ে আসছে। গতকাল বলেছিলেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেই বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা, তবে তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বললেন, সংবিধান অনুযায়ী তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা কখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, সেই সময় তিনি পাননি। একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার, কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলো এবং তখন আর সময় ছিল না, এমনকি আমার মা গোছানোর সময়টুকুও পায়নি। জয় জানান, প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার সত্ত্বেও অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের মেয়াদ এখনো নির্ধারণ করা হয়নি, তবে আগামী 3 মাসের ভেতর বাংলাদেশের নির্বাচন দেখতে চান জয়, যেখানে অংশ নেবে আওয়ামী লীগও। এদিকে শেখ হাসিনার দেশত্যাগে দুদিনের মাথায় ঢাকায় বিএনপির প্রথম সমাবেশে দেয়া এক ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেশ হোক শান্তির। এই প্রসঙ্গে জয় বলেন, আমি খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী। হাসিনা পুত্র বলেন, আসুন আমরা অতীতকে ভুলে যাই, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি। ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক, আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলেও জানান জয়। তিনি বলেন, গ্রেফতারের হুমকিতে আমার মা আগে কখনো ভয় পাননি। আমার মা কোনো অন্যায় করেননি, শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে। তার মানে এই নয় যে আমার মা আদেশ দিয়েছেন এবং এজন্য তিনি দায়ী। রয়টার্সের দেয়া তথ্য মতে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন আগস্টের শুরুতে সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের বলেন, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে হেলিকপ্টার ও পরে সামরিক বিমানে চড়ে আগরতলা হয়ে সেদিন রাতেই দিল্লি পৌঁছান বাংলাদেশের টানা 15 বছরের প্রধানমন্ত্রী। এখনো তিনি সেখানেই আছে বলে জানিয়েছে রয়টার্স। আতকিয়া মাইমুনা, বার্তা 24।